আমরা দিল্লির দালালি করি নাই, এখন নতুন প্রভু হিসাবে আমেরিকার দালালি শুরু করে দিয়েছি। আমরা গুরু নির্বাচনে ভুল করি। গুরু, আমাদের গলতটা শুরুতেই নয়, আমাদের গলত হচ্ছে গুরুতেই। গুরুতেই গলত, গুরুতেই গলত। আমরা যাকে গুরু হিসাবে এখন নির্বাচন করেছি, ইমাম হিসাবে নির্বাচন করেছি, সেই ইমাম এই বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আর বলবো সাধু সাবধান, সাধু সাধু সাধু। তোমার মতো, তোমার থেকে বড় বড় সাধুদেরও পিটিয়ে দেশের জনতার দেশ থেকে বিতাড়িত করেছে। আর তুমি আপনা সে আপনা সাধু, তোমাকে বিতাড়িত করতে সময় যাবে না। দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিও না। শোনেন, তালামিজে ইসলামিয়া সাহেব কিবলা ফুলতলির কর্মী ভাইদের উদ্দেশ্যে বলছি, আমরা ন্যায্য এবং সঠিক অধিকার আদায়ের দাবিতে ঐক্যবদ্ধ থাকব। কোনো অন্যায়ের পক্ষে কখনো আমরা সমর্থন জানাবো না, অন্যায়ের পক্ষে আমরা কখনো সামিল থাকব না। আমি সর্বপ্রথম ঢাকার ঐতিহ্যবাহী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, আমি তাদের মাগফিরাত কামনা করছি, শহীদি দরজা কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সাথে সমবেদনা জ্ঞাপন করছি। এমন পরিস্থিতিতে আমাদের আজকের এখানে বক্তব্য দেওয়ার কথা নয় যে ছোট ছোট নিষ্পাপ বাচ্চারা মারা গিয়েছে। তারপরেও আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বিধায় এখানে আমরা উপস্থিত হয়েছি। আমি খুব সংক্ষেপে বলবো, জাতিসংঘের মানবাধিকার কমিশন নামের যে কমিশন, সেটা হচ্ছে আমেরিকার নিজস্ব বুদ্ধিতে তৈরি করা একটা কমিশন। এটা বেঈমানের কমিশন। গাজায় লক্ষ কোটি মুসলমান মারা যায়, সিরিয়া কাশ্মীরে লক্ষ কোটি মুসলমান মারা যায়। ওই বেঈমান কমিশনের একটা মানুষ এই যারা নির্যাতিত নিপীড়িত হচ্ছে, মারা যাচ্ছে, তাদের পক্ষে দাঁড়িয়ে কোনো সোচ্চার প্রতিবাদ জানায় না। এই কমিশন কোনো সোচ্চার রিপোর্ট প্রদান করে না। বাংলাদেশে এই কমিশনের কার্যালয় স্থাপনের স্বাক্ষর হয়ে গেছে। আমার ভাইরা, সিলেটবাসী, মুসলিম জনতা, সর্বশ্রেণী জনসাধারণ, একটা কথা বলতে চাই, স্থাপন হয়ে গেছে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের দপ্তর বা কার্যালয়। এর মানে হচ্ছে আমাদের মধ্যে ওই বিদেশি প্রভুরা আনুষ্ঠানিকভাবে ঢুকে পড়েছে।